গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে 50 জন মোস্ট সাবস্ক্রাইব ইউটিউবার কম্পিট করেছিল $1 মিলিয়ন জন্য। আর আমি তোমাদের দেখাবো এর মাঝে কি কি ঘটেছিল। তারিক, এদিকে চলে এসো। শটটা দারুণ হয়েছে। যেহেতু তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, তাই আমি একটা বিহাইন্ড সিন ভিডিও করছি যা আগে কখনো করিনি। প্রথম থেকে শেষ অবধি সবকিছু দেখানো হবে, ফাইনাল কাট পর্যন্ত। তাই এই ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা আমাদের মেন চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখো। ওরা আসছে। ঠিক আছে, সবাই চুপ করো, ওরা আসছে। এই ভিডিওতে প্রায় 50টা ক্যামেরা একই সময় শুট করেছে। একদম সোজা এসো, আমার কথা যেখান থেকে আসছে সেদিকে। $1.3 মিলিয়ন সেট, যেটা বানাতে 1 মাসেরও বেশি সময় লেগেছিল, সঙ্গে $5 লাখ কাস্টমাইজড এলইডি ফ্লোর। আমরা কি একটু ধোঁয়া ছাড়তে পারি? আমি ফিচার করেছি ইন্টারনেটের বিগেস্ট 50 জন ইউটিউবারকে। আর তোমরা এখন দেখতে চলেছো যা আগে কখনো দেখানো আমার এটা হয়নি। দেখে রিয়েল মনে হচ্ছে। আমি সত্যি বলছি, আমার রিয়েল মনে হচ্ছে। একদম ঠিক, এটা কোনো নকল টাকা নয়। এখানে সত্যি $1 মিলিয়ন রাখা রয়েছে। আমরা এটা নিয়ে পালিয়েও যেতে পারি। ঠিক বলেছো। যতটা পারবো ততটাই আমরা নিয়ে যেতে পারি। আর যেহেতু আমার এই ইউটিউবার বন্ধুদের সামনে আমি এর আগে কখনো ভিডিও শুট করিনি, তাই মিথ্যে কথা বলবো না, আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। আর শুরু করার আগে আমার লাইনগুলোকে অনেকবার প্র্যাকটিস করেছিলাম। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে 10টা সাইবার ট্র্যাক রয়েছে। তখন ওরা বলবে ওয়াও। এই একবারই তোমরা সুযোগ পাবে এই কিউব থেকে বাইরে বেরোনোর আর ফিরে আসবারও। কিউবের ভেতরে এই কথাটা কেউই জানতো না, কিন্তু তখন এটা হলো যখন ওরা অপেক্ষা করছিল। ও ভাই, তুমি এটা please পাগলামি। মানুষদের এখানে শান্তিতে হ্যাঁ, থাকতে একদম। দিও। শুধু কেউ যদি ঘুমোতে চায়, আমি ঘুমোতে দেব না। এই দেখো, এটা টিপলে এখানে বাথরুম চলে আসে। কেউ একজন বাথরুম বাটনটা প্রেস করেছে। ওই বাথরুম আসছে। চলো এটাকে টেনে টেনে নিয়ে ওই দেখো, রায়ান এখন দাঁড়াও, আমি বাথরুমে আসছি। ঢুকলো। এসো, চলো দেখি আমরা ওটা নাড়াতে পারি কিনা। যাই। এটা আমি তোমার সাথে করব না। হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। না, চ্যান্ডেলার, চ্যান্ডেলার, চ্যান্ডেলার। না না, এটা হতেই পারে না। সাহায্য করো। ও না, তোমরা এসব কেন করছো? আচ্ছা, আমরা ওদেরকে কি বলতে পারি? মানে এখানে সবকিছু র্যান্ডমলি হবে? মানে এই ভিডিওটা এখন সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করছে, আর কে জিতবে সেটাও। হ্যাঁ, কিন্তু স্কুইড গেমের কুকি তাদেরকেই বেছে নিতে হবে। স্ট্রিট অ্যান্ড স্টিলে কেউ তোমাকে মিথ্যা বলতে পারে বা তুমিও তাদের মিথ্যা বলতে পারো, তবে এটা ঠিক আছে, র্যান্ডম চলো, হবে তুমি না। তৈরি? আমি তৈরি, চলো শুরু করা যাক। ওরা পাগল হয়ে যাবে। পর্দাটা সরাও। হ্যাঁ, এটা সত্যি পাগলামি। তারপরে আমরা অ্যানাউন্স করলাম যে চ্যালেঞ্জটা কি। সেটা হলো সবাই একটা ফ্রি থ্রো এর চান্স পাবে তার ফ্যানদের সাইবার ট্র্যাক জিতিয়ে দেওয়ার জন্য, কিন্তু মিস করলে এলিমিনেট হবার রিস্কও ভাই আছে। তুমি নিশ্চয়ই পারবে। না। পারবে তুমি। না আরে চেষ্টা তো করো। না, ওরা এতগুলো সাইবার ট্রাককে এক জায়গায় আনলো কি করে? যেহেতু আমি জানতাম না কতজন ইউটিউবার এই চ্যালেঞ্জটাকে অ্যাটেম্প্ট করবে, আর সেটা আমরা আন্দাজ করেই নিয়ে এলাম $1.2 মিলিয়ন সাইবার ট্রাকস। শুনতে অবাক লাগলেও এটা গোটা ভিডিওর একটা ছোট্ট অংশ ছিল। জিমি, আমি বেরোচ্ছি। আর সেই কারণেই কিউবের ভেতরে থাকা প্রত্যেকটা ইউটিউবারের বিগেস্ট ফ্যানদের আমরা নিয়ে এসেছিলাম। কোথায় কোথায় ও? রবার্ট, হ্যাঁ, নিয়ে এসো। মার্ক রবার্ট। ঠিক আছে, আমরা মার্কের সাবস্ক্রাইবারকে ডাকছি। এসো, ভেতরে এসো। জিমি, মার্কের ফ্যান এসে গেছে। চলে এসো দিকে। মার্ক রোবারকে তুমি কতদিন ধরে দেখছো? প্রায় 1 দশক ধরে। আর এখন আমার বয়স 19, প্রায় অর্ধেক জীবন। ওকে কিন্তু হতাশ করো না, তুমি নিশ্চয়ই পারবে। আর যেহেতু আমি আমার ভিডিওগুলোকে খুব বেশি বড় বানাতে পারি না, তাই আমরা দেখাতে পারিনি হেরে যাবার পরে প্রত্যেকটা ক্রিয়েটারের অবস্থা কেমন ছিল। হ্যাঁ মার্ক, প্রথম জন আউট হলো। কিন্তু তুমি ভালো খেলেছো। হ্যাঁ, তুমি দেখলে? ও তুমি হ্যাঁ, দেখেছো? আমরা দেখলাম। জিডিআর, দেখতে পাচ্ছ জিডিএন? তোমাকে কিউবে ফিরতেই হবে। ও ভাই, সাইবার ট্রাক বাজিতে রয়েছে। এটা একদম বাজে শট ছিল। ও এটা খুব খারাপ হলো। হ্যাঁ। মার্ক ভাই। আরে ঠিক আছে। মার্ক ভাই, কি হলো ঠিক কিন্তু বুঝতে পারলাম না, জানো তো। আমি বলটা ছোড়ার সময় কানের সামনে একটা জ্জ করে আওয়াজ হলো, তারপর কি হলো আচ্ছা, বুঝলাম তাই না। নাকি? হ্যাঁ, এরকমই হলো ভাই। হ্যালো, আমরা কেউই বাস্কেটবল চ্যালেঞ্জটা নিইনি কারণ আমরা ভয় পেয়েছি। তোমাদের ফ্যানের জন্য এইরকম এতটা রিস্ক নেওয়ার কোনো মানেই হয় না। আর আমিও তাদের পছন্দ করি, কিন্তু এতটা না। আমার মনে হচ্ছে ও মিস করবে। আমি রিসেন্টলি ওর খেলা দেখেছি, খুব বাজে খেলছে। আরে তোমার ওকে চিয়ার আপ করা উচিত। তুমি মিলিয়ে নাও, ও মিস করবে, আমি বলছি। এই ভালো করে ছোড়ো, জেসার। ও দাঁড়াও, তুমি একটু ওকে কি বলছিলে? আমি বলছিলাম যে আমি প্রথম থেকেই জেসারের ভক্ত। আমি ওকে বিশ্বাস করি। সাইবার ট্রাকের জন্য কনগ্রাটস। আমি চললাম আরো শট নিতে। থ্যাংক ইউ জাসার। ভাই, এটাকে চালাই কিভাবে? তুমি পারবে রায়ান। তাহলে তুমি এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? তোমার সাইবার ট্র্যাকের কাছে নয়। বেশ ভালো বললে। এই চ্যালেঞ্জের শেষে মাত্র 2 জন সাইবার ট্রাক জিতেছিল। সাইবার ট্রাক জেতার জন্য অভিনন্দন। আমার ক্যামেরা Sorry, ব্যাপারে না ভালো হয়েছে, আর কেউ জেতেনি, কারণ এমনি এই ভিডিওতে আমি অনেক বেশি টাকা খরচা করে ফেলেছি।
পরের চ্যালেঞ্জের জন্য আমরা কি তৈরি? আর একটু সময় লাগবে, একটু অপেক্ষা করো। ঠিক আছে, আমি তোমাদেরকে সমস্ত ক্যামেরা অ্যাঙ্গেল গুলো দেখাতে চাইছি। এটা তো নিজেকে দারুণ এখানে খুঁজে লাগছে, নাও। পুরো মনে হচ্ছে একটা রিয়েলিটি শো আমরা সব চলছে। দিক থেকে শর্টস দিচ্ছি। ভাই এটা দারুণ হয়েছে। অসাধারণ। আমরা প্রত্যেকটা ডিরেকশনে 50টা করে পয়েন্ট রেখেছি, যাতে কেউ কাউকে ঘুষি মারলে দেখতে পাই। এই। তোমরা বেসিক্যালি তোমাদের যেদিকে ইচ্ছা সেদিকে তাকিয়ে কথা বলতে পারো। এটা আমরা? হ্যাঁ, ওদের হ্যাঁ, এটা zoom আমাদের হচ্ছে। দিকে জুম হচ্ছে। ভাই ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পরের চ্যালেঞ্জ শুরু হয়ে যাবে ভাই, ওঠো ওঠো ওঠো। ঠিক আছে, প্রত্যেকের জন্য ঘুমিয়ে পড়ি। সবাইকে বলছি পরের চ্যালেঞ্জের জন্য ফ্লোরে থাকা টাকাগুলোকে পরিষ্কার করতে হবে। তোমরা কি সব টাকাগুলোকে তুলে নিয়ে সুটকেসে রাখতে পারবে? তাহলে শুরু করা ঠিক যাক। আছে, আমি ওদেরকে লাইন আপ করতে হ্যাঁ বলছি। ঠিক আছে, এই সবাই ব্রিজ থেকে সরে যাও আর ফ্লোরটা চেঞ্জ করো। তোমরা কি তৈরি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য? ও পরের চ্যালেঞ্জে আমরা স্কুইড গেমের কুকি ফিরিয়ে এনেছিলাম। আর হ্যাঁ, আমরা জানি এটা আমরা অনেকবার করেছি, কিন্তু এটা অডিয়েন্সদের একটা প্রিয় চ্যালেঞ্জ। কিন্তু এটা একটু আলাদা ছিল, কারণ ইউটিউবাররাই ঠিক করবে কে কোন শেপটা নেবে। এটা এতটাই আলাদা ছিল যে আমি ভেবেছিলাম এই চ্যালেঞ্জের পরে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। নিকো, তুমি কিভাবে ডিসাইড করছো কাকে তুমি আমব্রেলা দেবে? এটা খুবই কঠিন সিদ্ধান্ত, আমরা সেটা এখানে কাকে তুমি সবথেকে কম পছন্দ করো? আমার মনে হচ্ছে এক্ষুনি একটা প্যানিক অ্যাটাক হবে। শুধু আমাকে আমব্রেলাটা দিও যার না। বেশি নম্বর পড়বে সে স্টার পাবে। ঠিক আছে। তুমি কোনটা করতে চাও? অবভিয়াসলি আমি ট্রায়াঙ্গেলটা চাই। ঠিক আছে, মানে একটা কাজ করি, রক পেপার সিজার করে ডিসাইড ও, করি। আমি ঠিক এটা খুব আছে। বাজে। 1 2 3। এটা 6 পড়েছে, চার্লি স্টার করবে আর ও আমব্রেলা। তিনটের মধ্যে দুটো জিততে হবে। হ্যাঁ, দুটো জিততে হবে। Rock, রক পেপার paper, scissors, সিজার shoot. শুট। ও তুমি এটা আমার সাথে করো না ভাই, আমি মরে যাব ভাই। তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার কাউকে চোখের তো দিকে একটা তাকিয়ে দিতেই দেখো হবে, ভাই, তো আমি কি চোখের করব? দিকে তাকাও মানে প্লিজ। রক Rock, পেপার paper, সিজার scissors, শুট। ও ও এবার তোমাদেরকে একটা লাইন করতে হবে। নিকোকে এবারে সিদ্ধান্ত নিতে দাও। নিকো, তুমি এরকম করো না, আমার চোখের দিকে তাকাও নিকো। তুমি এটা তুমি আমার সাথে স্কেচকে করো না কোনটা ভাই। দেবে? একটা লাইন করো। না, এটা হতে পারে না, এটা ও করতে পারে না। ও মাই গড! আমাকে ক্ষমা কেন? করো। ও নিকো, তোমার কেমন লাগছে? খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগছে, কিছু বুঝতে পারছি না। মানে কি বলবো, আমি আমার সব বন্ধুদের সাথে গ্রুপ করেছি, আমি পারি না তাদেরকে আমব্রেলা দিতে। আমাকে কেন? ক্ষমা করো কোনো ব্যাপার ভাই, না। আমাকে ক্ষমা করে আচ্ছা, দাও। এখান থেকে কি শট নেওয়া যেতে পারে? আসলে আমার সব ওয়াইড অ্যাঙ্গেল শটগুলো চাই, তাই ওদেরকে টেলিফটো লেন্স ব্যবহার করতে বলো। আচ্ছা, তোমরা শুনেছো তো? ঠিক আছে, 1 মিনিটের মধ্যে আমরা শুরু করব। যতটা পারবে কিউবের মধ্যে তোমাদের জায়গা থাকার চেষ্টা করো, তাতে ভালো করে তোমাদের কাটিং ট্র্যাক করা যাবে। টাইমার শুরু করো। আর কিছু জিনিস আমরা এই ভিডিওতে দেখাইনি, যেমন যে স্ল্যাজ বলছিল ও আমব্রেলা কুকি কমপ্লিট করে ফেলেছে। আমি পেরেছি। তুমি করে ফেলেছো? হ্যাঁ, আমি পেরেছি। করে ফেলেছো তুমি? আমি এটা পেরেছি, কিভাবে আমি সম্ভব? পেরেছি। এটা সম্ভব হলো কিভাবে ভাই? এই কুকির জন্য আমি প্রায় $1 মিলিয়ন হেরেছি। সত্যি? হ্যাঁ। কিন্তু প্রশ্নটা ছিল, ও কি সত্যি কথা বলছিল? তোমাদের বিশ্বাস হচ্ছে না? না আমি মানে এটা বলিনি, তোমাকে বিশ্বাস করছি না। আমি তো আমি আর শুধুমাত্র দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না। দেখবে না তোমরা? মানে এটা তো অবাক করা বিষয় হবে যদি ও সত্যি এটা করে ফেলে। দেখা এটা যাক। হতে পারে না, না। এটা হতে পারে না। ও, এটার তো 100টা টুকরো হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ও 1 সেকেন্ডের জন্য এখানে এটা দাঁড়ালো তো না। ভাঙা। কি হলো? এটা বিশ্রী ভাবে ভেঙে গেছে। জিমি, আমি সত্যি বলছি, এটা একটা আমব্রেলা। এটা কি? আমাদের একটা রিপ্লে রুম আছে ওইদিকে। চলো ও, আচ্ছা। চলো, আমাকে দেখাবে। এই হলওয়েটা দেখছো? এদিক দিয়ে রাইটের দিকে যাবে, যেখানে সব লুজার্সরা আছে। ওটাই হলো রিপ্লে ভিলেজ। জানি না এটা দিয়ে কি করবো, কিন্তু থ্যাংক ইউ। ঠিক আছে, 12 জন এলিমিনেট হয়ে গেছে। মানে 45 - 12 33 ইউটিউবার বাকি আছে। কনগ্রাটস। 11 তাহলে 34 বাকি আছে। বাহ, তুমি ঠিক বলেছো। তাহলে এখানেই সেকেন্ড চ্যালেঞ্জ শেষ হলো। শেষবার তোমার ফ্যানদের এখানে কিছু বলতে চাও? থ্যাংক ইউ মিস্টার বিস্ট আমাকে আনার জন্য। আমি তখনই বুঝেছিলাম সমস্যা আছে যখন নিকো আমার চোখের দিকে তাকায়নি। তুমি কি চাও, কে জিতলে ভালো হবে? নিকো ছাড়া যে কেউ। তুমি কি চাও নিকো ছাড়া যে খুশি জিতুক? নিকো ছাড়া যে কেউ। এটা আমি একদমই ভাবিনি যে এই মিস্টার বিস্ট ভিডিওতে আমরা একে অপরের সবাই শত্রু হয়ে উঠব। মানে এটা আমার জন্য একদমই ভালো ব্যাপার নয়। এটা অভ্যাস করে নাও, এগুলো তো কিছুই নয়। আরো অনেক আরে, কিছু বাকি আছে। তোমরা এখানে কি তোমরা তো করছো? একটু কমিয়ে দিতে পারো। এদিকে এসো। কমানো তো দূরের কথা, আমি ভাবছি আরো কিছু বাড়িয়ে দেবো। পরের চ্যালেঞ্জে তৈরি হওয়ার সময় যেরকমটা তোমরা মেন ভিডিওতে দেখেছিলে, চলো দেখি বোতলের ক্যাপটা ওই লাল দাগের কত কাজে চলতে ইউটিউবাররা পারে। বটল ক্যাপ গেম খেলতে শুরু করে দিয়েছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। আর ওই ছেলেরা এখন ওইদিকে ব্যস্ত ওই ইন্টেন্স বটল ক্যাপ কম্পিটিশন খেলতে। এখানে এসব কি হচ্ছে? ওই লাইনের ওইদিকেই থাকবে জিমি। ঠিক আছে, একটা কাজ করো জিমি, এসে তুমিও একটা শট নাও। আচ্ছা জিমি, আমরা যেটা খেলছি তুমি জানলে কি করে? এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর সবাই শুনলাম চিয়ার করছিল। বন্ধুরা, জিমির জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। জিমি এখন এটা ছুটতে চলেছে। ঠিক আছে, আমি ছুটছি। ও ও
এটা একদম ফালতু, করলো জিমি। একদম বাজে খেলা। আরে কি হলো? সামনে থেকে বোতলের ক্যাপগুলো সরাও। তুমি আমাকে বের করতে চাইছো, আমি তোমার কথা শুনবো না। 3 নম্বর চ্যালেঞ্জের জন্য আমি চাই তোমরা দুজন করে গ্রুপে ভাগ হয়ে গিয়ে হাতে টেপ লাগিয়ে নাও। তুমি যদি এলিমিনেট হয়ে যাও তাহলে আমিও না, না, বেরিয়ে যাব। এরকম করো না। আমি তোমাকে ছাড়া এখানে থাকবো না। আমিও তোমাকে ছাড়া থাকবো না এখানে, তাহলে চলো দুজনেই বেরিয়ে যাই। তোমরা তাহলে জিতবে? হ্যাঁ হ্যাঁ মানে দুজনেই? হ্যাঁ হ্যাঁ ও তোমরা যাদের সাথে হাত টেপ দিয়ে বেঁধেছো তাদের সাথে হেড টু হেড জায়ান্ট জিঙ্গা খেলতে হবে। ভাই ও বললো ওরা নাকি জিতবে। আমার এই গেমটা দারুণ তুমি লাগে। তাহলে এতক্ষণ অনবরত হেসে গেলে, তাই আমি তোমাদের দুজনকে প্রথমে পাঠাতে চাইবো। কিন্তু প্রথম চ্যালেঞ্জটা আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশিক্ষণ ধরে চললো। ঠিক আছে, ওরা মোটামুটি প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে খেলছে। ও ও এটা সবে প্রথম গেম, এখনো 17খানা গেম খেলতে হবে। আমাদের কিছু একটা করতে হবে, না হলে এতগুলো শেষ করা যাবে না। হ্যাঁ, এটা তো অনেক সময় লাগছে। তাই লিটারালি আমাদের অন স্পট একটা সলিউশন খুঁজতে হলো যাতে এই গেমটা সারা দিন ধরে না চলে। স্বাভাবিকভাবে এটা সবাইকে দিয়ে আমরা খেলাতে পারবো না, তাই আমাদের এখন কিছু আলাদা করতে হবে। ঠিক আছে, নর্মাল জিঙ্গা টাওয়ার কি নিয়ে আসলে হবে? ঠিক আছে, আমি গিয়ে দেখছি কি করা যায়। আর তারপরে আমাদের টিমকে পাঠালাম শহরের প্রত্যেকটা জিঙ্গা টাওয়ারকে নিয়ে আসতে। আনার পরেই আমরা চ্যালেঞ্জটা শুরু করে দিলাম। ঠিক আছে, দেখো কত তাড়াতাড়ি ম্যানেজ হয়ে গেছে, যাকে এবারে ভালো এরকম লাগছে। মনে হয় আগে কি কখনো হয়নি। তাড়াতাড়ি ব্যবস্থা করলে। হ্যাঁ, জেঙ্গা চ্যালেঞ্জটাতে অনেক সময় লেগে যাচ্ছিল, তাই ওরা অনেক ছোট ছোট জেঙ্গা টাওয়ার নিয়ে এসেছে শেষ মুহূর্তে, চ্যালেঞ্জটা যাতে তাড়াতাড়ি শেষ হয়। আমরা কিছু তোমার স্টোরে আর্মি নাকি? গেছিলাম আর রেড মেরেছিলাম। সবাইকে বলছি প্রথম ব্লকটাকে টানো, চলো শুরু করো। আর জিঙ্গার একটা লম্বা সেশন চলার পরে 13 ঘন্টা শুটিং হবার পরে 33 জন ইউটিউবার এলিমিনেট হলো। আর আমরা ডে 1 এ শুটিং শেষ করলাম। ওকে, প্রত্যেকের কাছে এখন বেড আছে। পরের দিন সকালে দেখা হচ্ছে 4th চ্যালেঞ্জের জন্য। খুব ভালো খেলেছো সবাই। থ্যাংক ইউ, সবাই খুব ভালো। আমার খুব গর্ব হচ্ছে দারুণ ভাই, হয়েছে আজকে। দেখো আমাদের কত ভালো ভালো খেললাম। খেলেছি ভাই। ভাই আমরা ভালো অতটাও খারাপ খেলেছি। খেলিনি। গুড নাইট জিমি, লাভ ইউ। গুড নাইট। এই চ্যালেঞ্জে আমাদের ইনভাইট করার জন্য ধন্যবাদ। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি, বাহ। দারুণ লাগছে। হ্যালো, আজকে ডে 2 আর আমি কিউবেই রয়েছি আমার সমস্ত বন্ধুদের সাথে। আর আমি বিশ্বাস করি আজকে আমি জিতবো। আজকে কে জিতবে মনে হচ্ছে? আমি আজকে কে জিতবে? আমি তো নয়, তুমি নয়? জেডেনই জিতবে। আমার মনে হচ্ছে তুমিই জিতবে। আমি জিতলে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করব। ও ওই দেখো জিমি। গুড মর্নিং। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমাদের কি ফ্যামিলি এনেছো নাকি? এটা তোমাদের ফ্যামিলির থেকেও ভালো। এ বাবা, স্পিড! আমরা স্পিডকে নিয়ে এসেছি। আর যেহেতু স্পিড একটা গোটা দিন দেরি করে এসেছিল, তাই ইউটিউবাররা তাকে কম্পিট করতে দিতে ইচ্ছুক ছিল না, বিশেষ করে লেজার বিম, কারণ ও স্পিডের সঙ্গে আগের একটা ভিডিওতে কম্পিট করেছিল। আমি সত্যি কথা বলছি, স্পিড চ্যালেঞ্জটাকে ডিফিকাল্ট করে দিচ্ছে। একে কেউ বাড়ি পাঠাও। ওকে ঢুকতে দিতে চাইলে বাঁদিকে যাও, আর না চাইলে ডান দিকে যাও। দাঁড়াও, আমি কথা বলছি, কিন্তু কথা বলছি। সাবধানে যাও। সত্যি এই কথা না, বলছি। টেনো না, না, ওকে না, টেনো না। টেনো না, তুমি স্পিডকে টেনো না। টাচ করো না, ও তোমাকে আমি বের করে টানবো দেবে। না, বিশ্বাস করো। তুমি আমাকে টানবে, তাই তো? আমি তোমায় টানবো না, On গাই। God। অন গড বলছি। রোনাল্ডো দিব্যি খেয়ে বলো। রোনাল্ডোর দিব্যি খেয়ে বলছি। কোন রোনাল্ডো? আরে এটা তুমি কি করছো এই রকম ভাবে? না তুমি ভাই, এটা কি না, করলে? আমি এটা করতে পারবো না স্পিড। আমি জানি তুমি আমাকে টানবে। আমি করবো, আমি করবো। এই দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও, সবাই ওকে ধরো, ধরবে ভালো করে। ধরো, ধরো। আমরা ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। চাপ নেই, আমরা ধরে আছি তোমাকে। দেখলে? ও টানলো। ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, এক্ষুনি ওকে বাড়ি পাঠাও। ধুর ভাই। হ্যাঁ! ওহ কাই, তোমাকে তো সবাই তৈরি? হ্যাঁ। টেবিলগুলো নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে ডিল এসো। অর নো ডিল? এসো ভেতরে। প্লিজ হাউই ম্যান্ডেলকে নিয়ে এসো। আচ্ছা, কেউ কি হাউই ম্যান্ডেলের কথা বললো? হাবি কি এনেছো নাকি? তোমার কি মনে হয় আমরা হাউইকে অ্যাফোর্ড করতে পারবো? হাউই প্রতিবারের মতো এখানে একটা কিউব আছে, আর তাই আমি ওকে এনেছি। এটা বড় চাই না? সাইজ ম্যাটার করে না বন্ধু। ঠিক বলেছো। এগুলো সব রিয়েল। ইয়েস স্যার, এখানে $1 মিলিয়ন আছে। না মানে হয়তো এখান থেকে কিছু নিয়ে নেওয়া হয়েছে, হয়তো এখন এখানে $9,90,000 ঠিক আছে। আছে, আমায় ক্ষমা করো, ক্ষমা করো। হ্যাঁ মানে নিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি জানি এখানে কিছু মিসিং আছে। আমরা এই চ্যালেঞ্জের বেশিরভাগটাই তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু এর পরে তাদের মধ্যে যা যা ঘটেছিল সেটা আমরা দেখাইনি। এই চ্যালেঞ্জটা শেষ হবার পরে এখন আর মাত্র 10 জন বাকি আছে। কয়েক ঘন্টা পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ রেস্ট নাও, পরের চ্যালেঞ্জের সেটা আমাকে এবার জীবাণু মুক্ত হতে হবে। আমার সত্যি কথা বলতে এখানে খুব ভালো লাগছে, এখানে সময়টা খুব এনজয় করে কাটাচ্ছি। আমার মতো আরো অনেক ক্রিয়েটার রয়েছে, আমরা সবাই এক জায়গায় রয়েছি।
আমরা একটা বিশাল বড় সেটে রয়েছি, 20 ফুট লম্বা গ্লাসের ওয়াল, আর এরকম সেট আগে কেউ কখনো করেনি। মিস্টার বিস্ট একজন সত্যিকারের গেম চেঞ্জার। আমি ওর বন্ধু হয়ে গর্বিত, আমি এখানে এসে খুব গর্বিত। এরপরে কি হবে আমি জানি না, কিন্তু আমি এখন খুব এনজয় করছি। তোমার কি মনে হয় আমরা এখন লাঞ্চ করছি আর যারা লকার রুমে আছে তারা আমাদের দেখছে? না, ওরা ওসব দেখছে না। ও ভাই, ও জিমি জেমে জেমে প্লিজ জিমি, জেমে জিমি, আমরা তৈরি। জেমে 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 জিমি জেমে জেমে জিমি স্বাগত স্বাগত। তাড়াতাড়ি এসো জিমি। বাই বাই। এবার তাহলে সময় এসেছে ফিফথ চ্যালেঞ্জের। এই গোটা ভিডিওতে সব থেকে বেশি ক্রেজি এলিমিনেশন হয়েছে এই রাউন্ডে। লোগান পল এই চ্যালেঞ্জের একমাত্র রুল ভুলে গেছিল, আর সে এই কিউব থেকে হেঁটে বেরিয়ে গেছিল ও শুধুমাত্র প্লেট ভাঙবার জন্য। দাঁড়াও, তুমি তো বেরিয়ে গেলে। কি? তুমি তুমি বেরিয়ে এটা কি গেছো। করলে? তুমি এটা কি করলে? তুমি কি আসলে- করেছো বুঝতে আসলে পারছো? আমি ভুল করে বেরিয়ে গেছি। ও মাই গড, আমি ভাবলাম তুমি কি ভুল করে ছুটে বেরিয়ে গেলে? স্পিড। আমি শুধু ওর জন্য আমার খারাপ লাগছে ভাই। তুমি এখান থেকে বেরোলে শুধুমাত্র এই হ্যাঁ, প্লেট হ্যাঁ, ভাঙার জন্য। আরে না, মানে ভুল করে বেরিয়ে গেছি। ঠিক আছে, যাই হোক। বোকা ছেলে। কি মানে না, এটা কি হলো? আমি আর এর সাথেই 5 জন কন্টেস্টেন্ট বাকি আছে। আমরা 6 জনকে ধরেছিলাম, কিন্তু হ্যাঁ আসলে খুব খারাপ হলো। আশা করছি জিমি আবার আমায় ডাকবে। কনগ্রাচুলেশনস। স্পিড, আমাকে একটু সাহায্য করবে এই টেবিলটা ছুঁড়তে? হ্যাঁ নিশ্চয়ই। টাটা। বইয়া। চলো গ্রোসারি স্টোরটাকে সরিয়ে যেমন ছিল তেমন করা যাক। লোগান কুকিং চ্যালেঞ্জটা নিয়ে খুব একটা সিরিয়াস ছিল না, তাই হয়তো ভুল করে দৌড়ে বেরিয়ে গেছে। হ্যাঁ ও বেরিয়েই গেল। ও ব্যাপারটাকে আসলে খুবই ক্যাজুয়ালি নিয়ে নিয়েছিল। আচ্ছা, আমরা কত ঘন্টা ধরে এখানে রয়েছি? এটা আমাদের দ্বিতীয় দিন। আমার মনে হয় 36 ঘন্টা মতো। আমার মনে হচ্ছে এর থেকেও বেশিক্ষণ। সত্যি বলতে এখানে থাকা, বিশেষ করে একজন ছোট ব্যক্তি হিসেবে, এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আর দারুণ এখানকার ব্যাপার, সবাই খুবই ভালো। আর এখানে সবার মাঝখানে খুবই থাকাটা nervous লাগছে, খুবই বুঝতে ভাগ্যের পারছি না ব্যাপার। কি হবে। ফাইনাল 5 আমার মনে হয় তুমি জিতে যাবে। কে জিতবে? তুমি? কে জিতবে? আমি জানি না। আমিও জানি না। আমরা জানি না, দেখা যাক কি হয়। ঠিক আছে, এই হলো ফাইনাল 5। শেষ চ্যালেঞ্জের জন্য তোমরা রেডি? হ্যাঁ, চলো, শুরু করা যাক। হবে। চলো শুরু করি। ফিনালের সময় হয়ে গেছে। তোমরা সবাই একটা ব্রিফকেস নেবে। 4টের মধ্যে কিছু নেই, আর 1টার মধ্যে $1 মিলিয়ন চেক তুমি এটা- রয়েছে। এটা- মানে একদমই আসলে হ্যাঁ, ঠিক আছে, জিমি তুমি ব্যাপারটা explain একদমই ভালো করতেই করে পারো। বলতে পারছে না। আমি বলছি বরং। ঠিক আছে। সো বেসিক্যালি এখানে 5টা ব্রিফ কেস আছে, হ্যাঁ, আর তার মধ্যে 4টে ফাঁকা। যদিও ও ভেবেছিল এই চ্যালেঞ্জের রুল সম্পর্কে ও এক্সপার্ট, কিন্তু তাও ও এলিমিনেট হয়ে গেল। এটা ফাঁকা। ভালো খেলেছো। ওটা আচ্ছা, এক নিশ্চয়ই মিনিট, তাহলে জেনে আমি কি রেখেছি। পাচ্ছি? কি বলতে চাইছো? মানে পরে বললো যে ওটা 5th প্লেসে হয়েছে, তাকে $1000 বা কিছু দেবে না? তুমি আমার সঙ্গে একটু ওদিকে চলো। হ্যাঁ, তুমি ওটা রাখতেই পারো। হ্যাঁ। এ দেখো, আমি দণ্ডনীয় অপরাধ করলাম। এই লুড, হ্যাঁ তোমার ব্রিফকেস চাই? হ্যাঁ, দাও দেখি। ঠিক আছে, চলো আবার শুরু করি। ও ভাই, আর আমাদের 4th আর ফাইনাল ভোট পেয়েছে জেইডেন। ও মাই গড। ওর জন্য ওর আমার কাছে খুব নেই খারাপ মনে লাগছে হচ্ছে। ভাই। ওর কাছে নেই। ও মাই গড! চলো 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 চলো। তুমি তো খুবই শান্ত ছিলে। তুমি তাহলে উইনার। এই জেইডেন, তুমি যে প্লাক্স গুলো জিতেছো সেগুলো দেখোইনি? এসো দেখবে, এসো চলো, এসো চলো, এসো, সব সবাই আমার। এসো, সবাই চলো, এসো। সবাই একসাথেই যাই। এতগুলো! আমার তো বিশ্বাসই হ্যাঁ, হচ্ছে না। শুধু আমাদের বলো কোথায় দিয়ে ভাই, আসতে এগুলো তো হবে। দারুণ। আমি এগুলোর মধ্যে 10টা চাই। এখন পুরো প্ল্যানেটের মধ্যে সবথেকে বেশি ডায়মন্ড প্লে বাটন এর কাছেই আছে। এটা দারুণ, কিন্তু আমি এই সবগুলো দিয়ে দেবো। সত্যি? এতগুলোর আমার প্রয়োজন নেই। এটা তো অদ্ভুত। আমি সব ক্রিয়েটরদের, সব বন্ধুদের এক জায়গায় করেছিলাম, কিন্তু তারা এখন চলে যাবে। বুঝতে পারছি। আমার মনে হয় এটা দারুণ সাকসেস পাবে। সবাই খুব আনন্দের সময় কাটিয়েছে, এটাই আমার সাকসেস। সবাই শোনো, আমার মনে হচ্ছে ভিডিওটা দারুণ হবে।